হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় আসর ফিফা বিশ্বকাপ ২০২৬ সামনে চলে এসেছে। আর এই বিশ্বকাপকে সামনে রেখেই আর্জেন্টিনা দল ঘোষণা করেছে তাদের শক্তিশালী ২৬ স্কোয়াড। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে আর্জেন্টিনার উপর এবার চাপ অনেক বেশি। কারণ সবাই জানতে চায় লিওনেল মেসির নেতৃত্বে এবারেও কি তারা বিশ্বকাপ জিততে পারবে? আজকের ভিডিওতে আমরা জানাবো পুরো ২৬ সদস্যের স্কোয়াড, পজিশন অনুযায়ী বিশ্লেষণ সহ। চলুন শুরু করা যাক। প্রথমেই দেখা যাক গোলকিপার লাইনআপ। আর্জেন্টিনার গোলপোস্টে আছেন তিনজন অভিজ্ঞ গোলকিপার। প্রথমেই প্রথমেই আছেন এমিলিয়ানো মার্টিনেজ, যাকে সবাই দিবু মার্টিনেজ নামে চেনে। তিনি ২০২২ বিশ্বকাপে আর্জেন্টিনা জয়ের অন্যতম নায়ক ছিলেন। তার রিফ্লেক্স, প্লান্টিক সেভ করার দক্ষতা এবং মানসিক শক্তি তাকে আলাদা করেছে। দ্বিতীয়জন জেনুরিমা রুলি। তিনি দীর্ঘদিন ধরে ইউরোপিয়ান ফুটবলে অভিজ্ঞতা অর্জন করছেন। এবং তৃতীয়জন হুয়ান মুসো, যিনি স্কোয়াডে একটি শক্তিশালী ব্যাকআপ অপশন হিসেবে থাকেন। এই তিনজন মিলে আর্জেন্টিনার গোলবারকে নিরাপদ রাখবে। এবার আসি ডিফেন্স লাইনে। ডিফেন্স হলো যে কোনো চ্যাম্পিয়ন দলের ভিত্তি, আর আর্জেন্টিনার ডিফেন্স এবার খুবই শক্তিশালী। প্রথমেই আছেন ক্রিস্টিয়ান রোমেরো, যিনি আর্জেন্টিনার ডিফেন্ডারদের দেওয়াল বলা হয়। তার পাশে থাকেন লিসান্দ্রো মার্টিনেজ, যিনি আগ্রাসী এবং ট্যাকটিক্যাল ডিফেন্ডার। অভিজ্ঞতার দিক থেকে আছেন নিকোলাস ওতামেন্ডি, যিনি লিডারশিপ দিয়ে দলকে গাইড করেন। ফুলব্যাক পজিশনে আছেন নাহুয়েল মলিনা, গঞ্জালো মন্টিয়েল, এবং বাম সাইডে আছেন নিকোলাস তাগলিয়াফিকো, এবং নতুন প্রজন্ম থেকে যোগ হয়েছে লিওনার্দো বালের্দি এবং ফাকুন্দো মেদিনা। সব মিলিয়ে আর্জেন্টিনার ডিফেন্স এবার ব্যালেন্স এবং শক্তিশালী। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, মিডফিল্ড। কারণ ম্যাচ নিয়ন্ত্রণ হয় এখান থেকেই। আর্জেন্টিনার মিডফিল্ডে আছেন বিশ্বমানের খেলোয়াড়রা। এনজো ফার্নান্দেজ, যিনি চেলসিতে খেলে বিশ্ব ফুটবলের নিজের জায়গা শক্ত করেছেন। অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টার, যিনি পাসিং, কন্ট্রোল এবং আক্রমণ তৈরি করতে খুবই দক্ষ। রদ্রিগো দি পল, যিনি মেসির সবচেয়ে বড় সাপোর্ট প্লেয়ারদের একজন। লিয়ান্দ্রো প্যারাদেস, যিনি ডিফেন্স মিডফিল্ডে ভারসাম্য রাখেন। জিওভানি লো সেলসো, যিনি আক্রমণ তৈরি করতে খুবই ক্রিয়েটিভ। এজুকেল প্যালাসিস, যিনি মিডফিল্ডে শক্তি এবং স্টামিনা যোগ করেন। আরও আছেন তরুণ প্রতিভা ভ্যালেন্তিন বার্কো, যিনি ভবিষ্যতের বড় তারকা হতে পারেন। এই মিডফিল্ড লাইনে আর্জেন্টিনা গেম চেঞ্জারের মূল শক্তি। এবার আসি উত্তেজনাপূর্ণ অংশ, ফরওয়ার্ড লাইন। এখানে আছেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় লিওনেল মেসি, আর্জেন্টিনার ক্যাপ্টেন। তার অভিজ্ঞতা, ভীষণ গোল করার দক্ষতা দলকে আলাদা করে। তার সাথে আছেন লাউতারো মার্টিনেজ, যিনি স্ট্রাইকার হিসেবে খুবই ভয়ঙ্কর। হুলিয়ান আলভারেজ, যিনি ম্যান সিটিতে খুবই গুরুত্বপূর্ণ ম্যাচে পারফর্ম করেন। এছাড়াও তিনি বর্তমান খেলছেন অ্যাটলেটিকো মাদ্রিদে, যেখানে তার দুর্দান্ত পারফরমেন্স কিন্তু আমরা দেখতে পাই। নিকোলাস গঞ্জালেস, যিনি উইংয়ে স্পিড এবং ডিবলিং দিয়ে চাপ তৈরি করেন। থিয়াগো আলমাদা, যিনি ক্রিয়েটিভ মিডফিল্ড এবং আক্রমণে সাহায্য করেন। আর তরুণদের মধ্যে আছেন নিকো পাজ ও জিওভানি সিমিওনে। এরা দুজনও দুর্দান্ত ফর্মে আছেন। সব মিলিয়ে আর্জেন্টিনার আক্রমণ ভাগ খুবই ডেঞ্জারাস এবং ব্যালেন্স। এই ছিল আর্জেন্টিনার ২৬ সদস্যের শক্তিশালী বিশ্বকাপ স্কোয়াড ২০২৬। ডিফেন্স, মিডফিল্ড এবং আক্রমণ সব জায়গাতেই আছেন বিশ্বমানের খেলোয়াড়। এখন প্রশ্ন হলো, আর্জেন্টিনা কি এবারও বিশ্বকাপ জিততে পারবে, নাকি নতুন কোনো দল ইতিহাস গড়বে? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং
সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।